কি গায়ে হলুদ, এই গায়ে হলুদ বউয়ের সাথে তোর করে দিই। কি দিয়েছে একটু দেখি, খুলে দেখাও। লেখো লেখো, তুমি লেখো। দিদি রয়েছে দেখছে, ভাইয়ের স্নান হচ্ছে, জন্মদিনের স্নান হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আদিত্য সোনার 1 বছর কমপ্লিট হলো। আজকে ওর প্রথম জন্মদিন। দেখতে দেখতে ওর যে কিভাবে 1 বছর হয়ে গেল, মানে একটা বছর কাটিয়ে ফেললাম ভেবে উঠতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একজন করে সবাই ওকে জন্মদিনের উইশ করছে। প্রথমেই ওর ঠাকুরদা ওকে কোলে নিয়ে অনেকটা আদর করলো। এখানে আরও একটা পুচকে মতো ওর দিদি এসে ওকে জড়িয়ে আদর করছে। আর ওইদিকে দেখো অর্ষিতাও চলে এসছে ওর ভাইকে জন্মদিনের উইশ করতে। আসলে ওর পুচকে দিদিটাকে ডাকছিল। সকালটা শুরু করলাম 1 কাপ গরম লিকার চা দিয়ে। সকাল সকাল চা খেয়ে এখন আমি একটুখানি সবার সাথে গল্প করব। তারপরে বাকি দিনে তো অনেক কাজ আছে, সেই জন্য এনার্জিটা একটু সেভ করে নিচ্ছি। দেখতেই পারছো এখানে অনেক কিছু রয়েছে, সোনা রূপা তামা, তার সাথে হলুদ পাটা, এছাড়াও ধান দুব্বো এগুলো রয়েছে। বাবুকে স্নান করানোর আগে এইগুলো সব ওকে গায়ে ছোঁয়াতে হবে। দেখতে পাচ্ছ ঠাম্মা ওকে ছুঁয়ে দিচ্ছে। পাশেও ছোট পিপিও আছে, আমাকেও মা বললো একটুখানি ওকে গায়ে ছুঁয়ে দিতে হলুদটা। ধরো এটা, আমার ধরো না, আসো আসো। এই যে আদি, ও মা, আদির গায়ে হলুদ হচ্ছে আজকে। ও মা গো মা, মা গো মা। সুস্থ হয়ে যাবে বাবা, তুই তাড়াতাড়ি সরিয়ে দাও, চোখে যায় না জানো দেখিস। এমনিও খেলছে। আদি, এই যে তাকাও তাকাও তাকাও। আই 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 আই। যেহেতু শীতকাল তাই জন্য উষ্ণ গরম জলে তো পুচকিকে স্নান করাতে, আমি কিন্তু বাইরে করাবো কি না সেটা ভেবে উঠতে পারছিলাম না। দেখো অর্ষিতা ভাইয়ের স্নান দেখছে, কিন্তু লাকিলি সেদিন বেশি ঠান্ডা ছিল না, তাই জন্য ভাবলাম চলো বাইরেই একটু স্নান করিয়ে দিই। আর ও যে গামলাটায় স্নান করছিল অল্প দিকে একটু ফুল ছিটিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। এরপর এক এক করে গেস্টরা আসতে শুরু করলো। তো এইটা হলো আদিত্যর কৌস্তব আঙ্কেল, ওর জন্য কি গিফট এনেছে সেটাই দেখাতে বলছিলাম। এটা একটা রাইটিং বোর্ড, এটার ওপর একটা পেন দিয়ে লিখতে হবে, আর একটা বাটন আছে টিপলে যেটা লিখেছে সেটা মুছে যাবে। তো আদিত্যর হাতে ধরিয়ে দিল ওর আঙ্কেল পেনটা। লেখো লেখো, তুমি লেখো। না, এটা লেখা বলছে। কে লেখে? আদিত্য স্নান করার পর ওকে চটজলদি রেডি করে দিয়েছি। দেখো এই যে পাঞ্জাবিটা পরেছে, এই পাঞ্জাবিটা কিন্তু ওর ঠাকুরদা ঠাম্মা নিয়ে এসেছিল গুজরাটে যখন ঘুরতে গেছিল সেই সময়। তো দেখো কি সুন্দর লাগছে ওকে পরে। এরপর এক এক করে সবাই ওকে আশীর্বাদ করতে শুরু করলো। ওরা খাবে না, ওরা খাবে। আশীর্বাদ
এক করে এতজন আশীর্বাদ করছে। বেশ কিছুক্ষণ শান্ত থাকার পর বাবুর কিন্তু ধৈর্যের বাঁধ শেষ হয়ে গেছে। এখন ও আর কারোর কোলে থাকবে না, কান্নাকাটি করছে। আর ঘুমও পেয়েছে, যেহেতু স্নান করে একটুখানি খাবার খাওয়াতেই হবে, তাই জন্য চটপট করে সব পদগুলোকে এক জায়গায় নিয়ে জাস্ট এক গাল খাইয়ে দেবে বাবা। আর দেখো 7 রকমের ভাজা হয়েছে, এছাড়াও ডাল আর মাছের 2টো আইটেম হয়েছে, চাটনি, আর তার সাথে দই মিষ্টি তো আছে। বাবা তো প্রথমে খাওয়াতে পারছিল না, কারণ ওর ঘুম ভীষণ পেয়েছে, ও খেতে চাইছিল না। তাই শান্তনু ওকে একটু শক্ত করে ধরে আর বাবা একটু জোর করেই একবার খাইয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পর একদম সোজা ঘুম। তারপর সবাই এক এক করে খেতে বসে গেল। সবার জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। যেহেতু পুচকেকে নিয়ে সামলানোটা একটু কষ্ট, তাই রান্নাবান্না ঝামেলা আর রাখিনি, বাইরে থেকেই বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর ছিল দই মিষ্টি। এর মাঝখানে আদিত্য একবার ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, ততক্ষণ আমরা সবাই চট করে একটু সিম্পলভাবেই ঘরটাকে সাজাবো ঠিক করলাম। আর ব্লিঙ্কিট থেকে বার্থডে ডেকোরেশন কিট বলে এইটা একটা অর্ডার করেছিলাম, আর এগুলো দিয়েছে, তাই চটপট করে এরমভাবে সাজিয়েছি। দেখো কেমন লাগছে, খুব সিম্পলভাবে সাজিয়েছি। তারপরে আমাদের আদিত্য সোনা ঘুম থেকে ওঠার পর আমরা চটপট করে কেকটাও ওপেন করলাম। দেখো কি কিউট না, টেডি বিয়ার শেপে। আর আমরা ওকে বাড়িতে আদি বলি বলেই সাইডে আদি লেখা আছে। তো এখন কেকটা কাটবো, কিন্তু তার আগে আমরা সবাই মাথায় টুপি পরবো। খুব সুন্দর রেনবো কালারের টুপিগুলো দিয়েছে, সবাই টুপি পরে নিয়েছি। আর আদিত্য যে পাঞ্জাবিটা পরেছে হোয়াইট কালারের, সেটা কিন্তু ওর দিদা নিয়ে এসেছিলো সকালবেলা, তো সেটা পরিয়েছি। এবার সবাই এক জায়গায় হয়েছি, চলো কেকটা কেটে নেওয়া যাক। Happy birthday! Happy birthday to you. Happy birthday. আর ভালো লাগছে না, চলো আমরা কাটি তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বলো বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ। বড় মাকে দাও। কেক কাটিং কমপ্লিট হওয়ার পর আমাদের শুভদা আর মসুদি, মানে আমার ছোটো নন্দাই পিস করে ছোট করে সবাইকে কেক সার্ভ করছে। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। ঘরোয়া নিয়মে নিজের মতো করে আজকে আমরা সবাই মিলে আদিত্য সোনার জন্মদিন সেলিব্রেট করলাম। আমরা সবাই প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন ও একটা মানুষের মতো মানুষ হতে পারে, আর জীবনে যে কোনো কাজে সফল হতে পারে। তাহলে আজ আসি, আবার তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।